নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি। তো ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জিএসটি নিয়ে একটি বড়সড় আপডেট দিয়েছেন, আর এর ফলে বেশ কিছু জিনিসের দাম যেমন বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক একইভাবে কয়েকটি পণ্যের ওপর থেকে জিএসটি সরানোর পর সেই জিনিসের দাম কমে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন জিএসটির নতুন নিয়মের পর কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে এবং কোন কোন জিনিসের দাম কমতে চলেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিএসটির নতুন নিয়ম, জিএসটি হারের নতুন পরিবর্তন, সস্তা হলো এই জিনিসগুলি, বাড়লো কিসের দাম। তো কোন কোন জিনিসের দাম সস্তা হলো, কোন কোন জিনিসের দাম বাড়লো সেটা আমরা দেখে নেব। তো ফের বদলে গেল জিনিসপত্রের দাম। 53তম পণ্য পরিষেবা কর বা জিএসটি কাউন্সিলরের বৈঠকে জিএসটির নতুন হার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, যার জেরে কিছু জিনিসের দাম বাড়লো। জেনে নিন কমলো কোন জিনিসের দামগুলি। তো প্রথমে দেখে নেব বৈঠকে কি বলা হয়েছে। তো করদাতাদের বোঝা অভিযোগ কমাতে জিএসটি কাউন্সিল বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, আজ জিএসটি কাউন্সিলরের বৈঠকে বাণিজ্য সহজীকরণ, অভিযোগের বোঝা কমানো ও করদাতাদের ছাড় দেওয়ার বিষয়ে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো প্রথমত হয়েছে রেল পরিষেবা। ভারতীয় রেলের পরিষেবাগুলি যেমন প্ল্যাটফর্ম টিকিট বিক্রি, বিশ্রাম নেওয়ার ঘরের সুবিধা, ওয়েটিং রুম, ক্লোক রুম সুবিধা এবং ব্যাটারি চালিত গাড়ি পরিষেবাগুলিকে জিএসটি থেকে ছাড় দেওয়া হয়েছে। তো এই সব জিনিসের থেকে কিন্তু জিএসটি ছাড় হয়ে গেছে। যেমন ভারতীয় রেলের পরিষেবাগুলি যেমন প্ল্যাটফর্মের টিকিট বিক্রি, বিশ্রাম নেওয়া ঘরের সুবিধা, ওয়েটিং রুম, ক্লোক রুম সুবিধা, ব্যাটারি চালিত গাড়ি, এই সমস্ত পরিষেবাগুলি থেকে কিন্তু জিএসটি ছাড় দেওয়া হয়েছে। ফলে এই সব জিনিসের দাম কিন্তু কমতে চলেছে। জিএসটি কাউন্সিল শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে হোস্টেল নিলে সেই টাকায় ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। প্রতি মাসে 20,000 প্রতি ব্যক্তিকে ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। তবে সেই ক্ষেত্রে একই ব্যক্তি 90 দিন ওখানে থাকলেই ছাড় পাবে। তারপর রয়েছে 3 নাম্বার ট্যাক্স নোটিশের ওপর জরিমানা সুদ। জিএসটি কাউন্সিল 2017, 2018, 2019 এবং 2019-2020 আর্থিক বছরের জন্য জিএসটি আইনের ধারা 73-এর অধীনে জারি করা ট্যাক্স ডিমান্ড নোটিশের উপর জরিমানা মুকুব করার সুপারিশ দিয়েছেন। যে করদাতারা 31শে মার্চ 2025-এর মধ্যে নোটিশে দাবি করা সম্পূর্ণ করের পরিমাণ পরিশোধ করেছেন তারা এই মুকুব থেকে উপকৃত হবেন। 4 নম্বরে রয়েছে ইনপুট ট্যাক্স ক্রেডিট। তো জিএসটি কাউন্সিল কোনো চালান বা ডেবিট নোটে ইনপুট ট্যাক্স ক্রেডিট পাওয়ার জন্য একটি এক্সটেনশনের জন্য অনুমোদন দিয়েছেন। তো 5 নম্বরে রয়েছে কার্টন বক্সে জিএসটি। জিএসটি কাউন্সিল সমস্ত ধরনের কার্টন বক্সের উপরে জিএসটি 18% থেকে কমিয়ে 12% করার সুপারিশ করেছে। 6 নম্বরে রয়েছে জিএসটি রিটার্ন। জিএসটি কাউন্সিল 2024-2025 অর্থ বছর এবং পরবর্তী বছরগুলির জন্য 30শে এপ্রিল থেকে 30শে জুন পর্যন্ত রিটার্ন দেওয়ার সময়সীমা বাড়িয়েছে। 7 নম্বরে রয়েছে সোলার কুকার। তো সৌর কুকারের জন্য 12%-এর একটি অভিন্ন জিএসটি হারের প্রস্তাব দেওয়া হয়েছে। 8 নম্বরে রয়েছে দুধের ক্যান। জিএসটি কাউন্সিল তাদের উপাদান যেমন স্টিল, লোহা, অ্যালুমিনিয়াম নির্বিশেষে সব দুধের ক্যানে 12%-এর অভিন্ন জিএসটি হারের সুপারিশ করেছে। 9 নম্বরে রয়েছে স্প্রিংকলার, ফায়ার ও ওয়াটার স্প্রিংকলার সহ সব ধরনের স্প্রিংকলারে 12% জিএসটি হার ধরা হবে। তো ইতিমধ্যেই কিন্তু জিএসটি নিয়ে এই সমস্ত নতুন নিয়ম করা হয়েছে। এর ফলে যেমন কিছু জিনিসের দাম বাড়বে, তেমনি কিন্তু কয়েকটি জিনিসের ওপর থেকে জিএসটি হাঁটানোর পর সেগুলির দামও কিন্তু কমতে পারে। পরবর্তী সময় এই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পাবেন চ্যানেলের মাধ্যমে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে।